বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ৫ উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতেই হাসান মাহমুদের জোড়া আঘাতে চাপের মুখে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের শুরুতেই হাসান মাহমুদ জশুয়া ডা সিলভাকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে প্রথম উইকেট শিকার করেন। এর পরপরই হাসান মাহমুদের বলে স্লিপে ক্যাচ তুলে আলজেরি জোসেফ সাজঘরে ফিরে যান। এরপর জাস্টিন গ্রেভস ও কিমা রোচ এর পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। নিজের ব্যক্তিগত ৪৭ রানে হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান কিমা রোচ। তবে জাস্টিন গ্রেভস, ম্যাকাইল লুইস ও অ্যাথিনাজের মতো ভুল করেননি। তিনি তার সেঞ্চুরি দেখা পান। ১১৫ রানে অপরাজিত থাকেন জাস্টিন গ্রেভস। ৪৫০ রানে ৯ উইকেট হারিয়ে ডিক্লেয়ার ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতে ধীরে সুস্থে ব্যাট চালাতে থাকে দুই ওপেনার, কিন্তু ব্যক্তিগত ১৫ রানে জেরন সিলস এর বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান জাকির হাসান। আরেক ওপেনার জয় ৫ রান করে আলজেরি জোসেফের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান। দ্বিতীয় দিন খেলা শেষ হলে পর বাংলাদেশ সংগ্রহ করে ৪০ রান ২ উইকেটের বিনিময়ে।